ম্যাথের আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, নল ও চৌবাচ্চা। অবশ্যই শর্টকাট মেথডে শিখব। বলছি একটি খালি চৌবাচ্চা এ ও বি দুটো নল দ্বারা যথাক্রমে 20 মিনিট ও 40 মিনিটে পূর্ণ হয়। নল দুটি যদি আমরা একসাথে খুলে দিই তাহলে কত সময় চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তোমার প্রথম কাজ হবে, যে দুটো সময় দেওয়া আছে তারা একই ইউনিটে আছে কি দেখবা। এখানে দেখো দুটোই মিনিট আছে, কোনো সমস্যা নেই। তাহলে লেখো 20 আর 40। এই দুজনের এলসিএম বের করো, অর্থাৎ লসাগু বের করো। নর্মালি তুমি বাচ্চাদের মতো করতে পারো। 20 আর 40 একে যদি আমরা ভাঙি, 20 into 1 যদি লিখি, আর এটাকে যদি ভাঙি আমরা 20 into 2 লিখতে পারি, তাই না? তাহলে দুজনের মধ্যে দেখো 20 কমন আছে, আর এখানে 1 আছে আর এখানে 2 আছে। তাহলে আমার টোটাল লসাগু হলো 40। আরো সহজ করে করতে পারো, 2 আর 4 এর লসাগু করে 0 বসিয়ে দাও, তাও দেখো 40 আসবে। এটা আমার প্রথম কাজ, সংখ্যা দুটোর লসাগু বের করা। দেন কি করব, 20 থেকে 40 কি করে আসে, ইনটু 2, 40 তাহলে ইনটু 1। এবার আমাদেরকে খেয়াল করতে হবে কি দুটো একই কাজ করছে কিনা। দেখো নল দ্বারা যথাক্রমে এত মিনিটে পূর্ণ হচ্ছে, দুজনেই পূর্ণ করছে। তাহলে তোমার কাজ হবে কি, এই দুটোকে যোগ করো, 2 + 1 = 3 হলো। তাহলে আমার সময় লাগবে কতটা, আমার যে এলসিএম হলো সেটা ভাগ এই যোগফলটা, অর্থাৎ 3। এটাকে ভাগ করে দাও, যা আনসার বেরোবে তাই হবে। 3 × 39, 13 মিনিট। তোমার প্রথম কাজ কি হবে, যে দুটো সময় দেওয়া থাকবে তাদের লসাগু বের করবে। তারপর এই 20 থেকে 40 কিভাবে আসে, 2 গুণ করে, 40 থেকে 40 মানে 1 গুণ করে। দুটোই যেহেতু পূর্ণ করছে তাই যোগ করব। দেখা গেল একটা পূর্ণ করছে একটা খালি করছে, তাহলে আমাদেরকে এটা বিয়োগ করতে হবে। তারপর কি করব, এই লসাগু ভাগ এই দুটো যোগফল যা হবে সেটা আমাদের আনসার হবে। মানে পরের অঙ্কে যাই। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 30 ও 20 মিনিটে কি হয়, দেখো খালি হয়। আগের প্রশ্নে কি ছিল, দুটোই পূর্ণ করে, এবার বলছে দুজনেই খালি করে। নল দুটি যদি আমরা একসাথে খুলে দিই তাহলে কত সময় চৌবাচ্চাটি খালি হবে বা সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। সেম আমি কি বলছি, দুটো একই কাজ করছে। আগে ছিল পূর্ণ, এবার বলছে খালি। কিচ্ছু না, তোমার যে সময় দুটো আছে লেখো, এই দুজনের লসাগু বের করো। 3 দুগুণে কত হয়, 6, আর 0টা বসিয়ে দাও। নর্মালি আমাদের এলসিএম কত হলো, 60। তাহলে ইনটু কত, 30 দুগুণে 60, 20 3 এ 60। দুজনে একই কাজ করছে মানে খালি করছে, তাই এই দুটোকে আমরা কি করব, যোগ করব। 2 + 3 করব = 5। তাহলে আমার সময় কত লাগবে, তাহলে সময় হচ্ছে যেটা লসাগু হচ্ছে সেটা বাই যোগ করে যা হয়েছে লিখে দাও। তাহলে 5 × 12 = 60, তার মানে 12 মিনিট। কি বললাম, আমাদের যে সময় দুটো থাকবে সেই সময় দুটো লসাগু করব। তারপর এখান থেকে কিভাবে 60 এলো, 2 গুণ করে। এখান থেকে কিভাবে 60 এলো, 3 গুণ করে। যদি একই কাজ করে, দুজনেই খালি করছে বা দুজনেই ভর্তি করছে, তাহলে যোগ করব। যেহেতু দুজনেই খালি করছে তাই 2 আর 3 যোগ করেছি, 5 পেলাম। এরপর কি করলাম, এই লসাগুর সঙ্গে এটা ভাগ করলাম। চলো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করি। কি বলছে, যদি একটি চৌবাচ্চার 3/7 অংশ 2 মিনিটে ভরা হয় বা ভর্তি করা যায়, তাহলে বাকি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। এবার তুমি ঐকিক নিয়মে বা বিভিন্ন নিয়মে করবে। এখন বিষয় হচ্ছে আমাদেরকে শর্টকাট করতে হবে। দেখো 3/7 অংশ কি হয়েছে, ভর্তি হয়ে গেছে, তাই না? সময় লেগেছে কত, 2 মিনিট। এটাকে সেকেন্ড বানিয়ে নাও, তুমি 2 মিনিট ধরেও করতে পারো। এটাকে সেকেন্ড বানাও, সেকেন্ড বানালে কি হবে, 60 ×
2 120 সেকেন্ড। এটা তোমার ডিপেন্ড করবে অপশন কি আছে তার উপর। যদি মিনিটে থাকে মিনিট করবা, যদি ঘন্টা থাকে তাহলে এটাকে ঘন্টায় দিতে হবে, আর যদি সেকেন্ডে থাকে এটা সেকেন্ডে নিয়ে যাবে। এটা হচ্ছে দেখো এতটা মোট 7 ভাগ, তার মধ্যে 3 ভাগ আমার ভর্তি হয়েছে, তাহলে বাকি কতটা 7 - 3, তার মানে 4 অংশ আমার কি আছে, 4 অংশ আমার বাকি আছে, তাই না? তার মানে এই 3 অংশ মানে কতটা 120 সেকেন্ড। তাহলে তুমি 1 অংশ বের করো, তাহলে 120/3, তার মানে 40। বাকি আছে কত অংশ, 4 অংশ, তাহলে 4 অংশ করো, 40 × 4, তাহলে 160 এত সেকেন্ড। এবার এটা যদি মিনিটে চাই মিনিটে করবে, ঘন্টায় চাইলে ঘন্টা করবে। এই হচ্ছে প্রসেস। কি করব, আমার আছে 3/7 অংশ 2 মিনিটে ভর্তি হয় বা ভরা হয়, তাহলে 3 অংশ কি হয়েছে, ভর্তি হয়ে গেছে। তাহলে আমার 7 অংশের মধ্যে যদি 3 অংশ ভর্তি হয়, তাহলে আমার খালি থাকছে কত অংশ, 7 - 3 মানে 4 অংশ। তাহলে এই 3 অংশ ভর্তি হতে কত সময় লাগছে, 2 মিনিট। তাহলে 3 অংশ ভর্তি হতে আমার সময় লাগছে 2 মিনিট, অর্থাৎ 120 সেকেন্ড। তাহলে 1 অংশে বের করলাম, আর বাকি যে 4 অংশ আছে কত হবে বের করলাম। একদম নর্মালি কয়েক সেকেন্ডের মধ্যে আমরা প্রশ্ন দেখে উত্তর করতে পারি। দেখো আরেকটা অঙ্ক, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। কিন্তু ঘটনা ঘটছে কি, তলদেশে একটা ছিদ্র আছে, ঠিক আছে? এই ছিদ্র থাকায় কি হচ্ছে, 10 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে চৌবাচ্চা আছে আমার, পাইপ দিয়ে কি হচ্ছে, জল পূর্ণ হচ্ছে, আর তলদেশে যদি একটা ছিদ্র থাকে কি হবে, জল বেরিয়ে যাবে। তার মানে দেখো এক্ষেত্রে আমাদের দুটো আলাদা ঘটনা হচ্ছে, একটা পূর্ণ হচ্ছে আর একটা নিশ্চয়ই খালি হচ্ছে, তাই না? যদি দুটো আলাদা ঘটনা ঘটে তাহলে কি বলেছিলাম, বিয়োগ হয়। কি বিয়োগ হয় সেটাই শিখবো। দেখো আমরা যদি ধরি দুটো নল আছে, একটা হচ্ছে এ নল আছে আর একটা ধরো বি নল আছে। এ নলের 20 ঘন্টা সময় লাগছে, আর বি নলের 10 ঘন্টা বেশি সময় লাগছে। তার মানে 20 + 10 অর্থাৎ টোটাল 30 ঘন্টা সময় লাগছে। তাহলে এই দুটো বিষয়কে আমরা এক জায়গায় আনি, 20 30, এদের এলসিএম করো 60 হবে। তাহলে × 3 × 2। বিষয় হচ্ছে এ কি করেছে, খালি করেছে, তাই মাইনাস আসবে। এ কি করেছে, ভর্তি করেছে, তাই প্লাস আছে। তাহলে আমাদের সময় কি হবে, 60/3 আর 2 এর বিয়োগফল, 3 - 2 অর্থাৎ 60/1, তখন 60 আওয়ার্স বা ঘন্টা, 60 ঘন্টা। একদম সিম্পল। যেহেতু বলেছে ছিদ্র আছে তাই বেরিয়ে যাবে, তাই আমরা মাইনাস ইউজ করেছি। 10 ঘন্টা বেশি সময় লেগেছে তাই 10 যোগ করেছি আগেরটার থেকে। দুজনের এলসিএম করেছি অর্থাৎ দশক করেছি, তারপর আগে যা নিয়ম করছি সেম, শুধু একটা খালি হচ্ছে একটা ভর্তি হচ্ছে সেই জন্য মাইনাস হয়েছে। এইভাবে আমরা করতে পারি। চলো আমরা আরেকটা অঙ্ক করি। বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিট কি হয়, পূর্ণ হয়। তৃতীয় আর একটা নল দিয়ে কি হয়, খালি হয়। ভালো করে খেয়াল করো, দুজন পূর্ণ করছে একজন খালি করছে। আর আমার ডাটাগুলো কি কি আছে, 10, 30 আর 20। তিন বের করো, 3 × 2 = 6, 60। 10 × 6 × 3 × 2। ভালো করে খেয়াল করো, এরা দুজন কি করেছিল, ভর্তি করেছিল, আর এ কি করেছে, খালি করেছে। তাহলে এটাকে আমরা মাইনাস ইউজ করব। তাহলে একসাথে কি হবে বিষয়টা, 6 + 2 - 3, 8 - 3 মানে 5। তাহলে আমাদের মোট সময় কত হবে, 60/5 সমান 12 মিনিট। বিষয়টা কি, এরা দুজন পূর্ণ করেছে তাই এই দুটোকে প্লাস করেছি, আর 20 মিনিটে খালি হয়েছে তাই এটা বিয়োগ করেছি। এই টোটাল হলো কত, 5 যোগ বিয়োগ করে বাই
এলসিএম এর সঙ্গে অর্থাৎ লসাগুর সঙ্গে ওটা ভাগ করলাম, যেটা বেরোলো সেটা আমাদের উত্তর হলো। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন অঙ্ক আনবো।